সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে চিকেন পাকোড়া। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা আর বানানো খুব সহজ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া। আর মাংসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলোকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে যেটুকু লেবু নিয়েছি ওটাতে আমার 1 চা চামচ হয়ে গিয়েছে। বাচ্চারা খাবে তাই আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন সব কিছু ভালো করে মেখে নিব। মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চিকেনগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পর। চিকেনগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে অন্য মশলা দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হাফ কাপ বেসন, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চাউলের গুঁড়া দিতে পারেন। আমার চাউলের গুঁড়া ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, যেহেতু পাকোড়া পেঁয়াজটা বেশি দিলে মজা হয়। এখন দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি। মরিচগুলো ঝাল বেশি তাই আমি একটা দিয়েছি। দিয়ে দিব 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতা এবং কারি পাতাও দিতে পারেন। এখন সব কিছু ভালো করে একটু মেখে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি, কারণ চিকেনগুলো মনে হয় যে মাখানোটা ঘন হয়েছে, তাই আমি আর একটু পানি দিয়ে নরম করে নিব। 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। চিকেন পাকোড়াতে বেকিং সোডা দিলে ভালো হয়, তবে আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। এখন আবারও ভালো করে একটু মাখিয়ে নিব। একটু চিকেনের ব্যাটার নিয়ে পেঁয়াজুর মতো শেপ দিবেন। যদি পেঁয়াজুর মতো হয় তাহলে ভাববেন এটা পারফেক্টভাবে হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি। এখন পাকোড়াগুলো দিয়ে দিব। ছোট ছোট করে পেঁয়াজুর মতো শেপ করে আমি পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে সব পাকোড়াগুলো দিয়ে দিব। আর এই পাকোড়াগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আপনারা চাইলে পাকোড়াগুলোকে 2 বার করেও ভেজে নিতে পারেন। যেহেতু আমার প্যানটা বড় তাই আমি একবারেই দিয়ে দিব। সবগুলো পাকোড়া আমি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে মচমচে করে ভেজে উঠিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আপনি বিকেলের নাস্তায় ঝটপট করে তৈরি করতে পারেন চিকেন পাকোড়া। এটা খেতে অনেক মজা। অথবা বাসায় যদি হঠাৎ করে গেস্ট আসে তাহলে আপনি এটা ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নিব। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে। পাকোড়াগুলো কিন্তু বেশি জোরে আগুন দিয়ে ভাজবেন না, মাঝারি আঁচে ভাজবেন। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে পাকোড়াগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে মজা লাগবে না। তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। দেখতে যেমন সুন্দর, এটা খেতে অনেক মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে নিয়মিত পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।